আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শান্তিনিকেতন। মেয়ে ওখানে পড়াশোনা করে, তাই গেলাম মেয়ের ওখানে একটু ঘুরতে। তো মেয়ে বলল, চলো মা, কঙ্কালীতলা অনেক দিন থেকে তুমি যাবে যাবে বলছিলে, তো চলো ঘুরে আসি। ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে এবার রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পর আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো ঘুরতে। তো আমরা রেডি হয়ে নিয়ে এবার বেরোবো। তো এই যে ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাট থেকে নেমে এলাম। এবার কিছুক্ষণ হাঁটা পথে পরে আমরা একটা টোটো নেব। টোটো করে আমরা চলে যাব সেই কঙ্কালীতলার পথে। তো অবশেষে একটা টোটো পেলাম, আমি আর মেয়ে উঠে পড়েছি টোটোতে। এবার আমরা সেই কঙ্কালীতলার দিকে এগিয়ে যাচ্ছি। মাঝে মেয়ে ইউনিভার্সিটি পড়ছে, বিশ্বভারতী ইউনিভার্সিটি। তো তোমাদের টোটোতে যাওয়ার পথে আমি ইউনিভার্সিটির কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এমনিতে শান্তিনিকেতনের পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর। পথে যেতে যেতে প্রচুর ফুল গাছ দেখলাম, যেগুলো চোখে না দেখলে কিন্তু কিছুই দেখা হবে না, কারণ আমি ক্যামেরায় বন্দি করতে বাধ্য হলাম, এত সুন্দর মনোরম দৃশ্য। তো টোটোতে যাওয়ার পথে আমি যতটুকু পেরেছি তোমাদেরকে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর পথঘাট, রাস্তাঘাট ভীষণই সুন্দর, প্রচুর ফুলবাগান। তাছাড়া গাছে অসাধারণ সুন্দর সব ফুলগুলো ফুটে আছে, কোথাও পলাশ ফুল, কোথাও কাগজ ফুল, তাছাড়া আরও ভিন্ন ভিন্ন ধরনের ফুল ফুটে আছে। ভীষণ সুন্দর এই মনোরম দৃশ্য। যারা শান্তিনিকেতনে গেছো এই সময় তারা কিন্তু বুঝতেই পারবে যে কি অসাধারণ মনোরম এই দৃশ্য। এবার ব্যারিকেড দেয়া বাইরের যে অংশগুলো সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। ভেতরে পুরোটা ইউনিভার্সিটি এলাকা, পাশে সেই দোকানপাটগুলো, রাস্তার ধারে ধারে সব দোকানপাটগুলো দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর। চলো আমার সাথে, যেতে যেতে আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। খুব ভালো লাগে, আমি যতবারই যাই না কেন ঘরে আমি বসে থাকতে পারি না, মেয়ের সাথে বেরিয়ে পড়ি। নিত্য নতুন সুন্দর জায়গাগুলো আমি দেখি আর ক্যামেরা বন্দি করি, ভীষণ সুন্দর লাগে। দেখো, সামনে একটা ফুল গাছ তোমাদের দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেটি হচ্ছে কাগজ ফুলের গাছ। এইদিকে হলুদ ফুল দেখো, ভীষণ সুন্দর, যেদিকেই তাকাবে সেই দিকেই যেন আবিরে রাঙানো সেই ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগে। তো পথে যেতে যেতে আমি যতটা পেরেছি তোমাদেরকে আমি সেগুলো শেয়ার করে নেব। চলো এবার আমরা কঙ্কালীতলার পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার মেয়ের ওখান থেকে খুব বেশিক্ষণ লাগে না, মোটামুটি ঘন্টাখানেকের রাস্তা। এবার দেখছো তাল বাগান, পুরোটাই পথের দুপাশে তাল গাছ, অপূর্ব সেই মনোরম দৃশ্য। শেষে আমরা এগিয়ে এলাম। দেখতেই পাচ্ছ এখানে নানান রকম দোকান, এখানে ভোগের দোকান, ফুল মালা সমস্ত কিছুই পাওয়া যায়। এই দোকান থেকে একজন মহিলা এসে বললেন আমাকে যে আমার দোকান থেকেই যেন ফুলমালা নেওয়া হয়। ঠিক আছে, পুজো দিলে অবশ্যই নেব। তারপরে দেখতে পাচ্ছ আমি চলে এলাম কঙ্কালীতলায়, সেখানে সাঁওতালিদের তালে তালে ভীষণ সুন্দর নাচ হচ্ছে। সেখানে নাচ দেখলে কিন্তু নিজেকে স্থির রাখা যায় না, মনে হয় তাদের সাথেও আমরা শুরু করে দিই। তালে তালে সুন্দর নাচ। তাছাড়া এখানে বোলপুরের রাস্তাঘাট কিংবা সেখানকার পরিবেশ এতটাই সুন্দর যে পথে ঘাটে চারিদিকে যেন একটা সঙ্গীতের আবহাওয়া চারিদিকে অনুভব করা যায়। বোলপুরের মাটি এত সুন্দর একটা পরিবেশ, যেখানে বাউল কিংবা যে কোনো গান, বিশেষ করে বাউল গানের একটা সুন্দর এই মেয়েটির গান শুনলে কিন্তু তোমাদের মনটা একেবারে ভরে যাবে। একটি মায়ের শ্যামা সঙ্গীত সে গাইছে। তো বোলপুরের পরিবেশটা এতটাই ভালো যে একটা শিশুর কণ্ঠের গান শুনলেও কিন্তু মনকে ভরে যায়। তার সুরে
মধ্যে এত সুন্দর একটা সঙ্গীতের ছোঁয়া আছে যে মেয়েটি গাইছে, সেও কিন্তু চারিদিক থেকে একটা সুন্দর বাতাবরণ তৈরি করেছে। মনে হচ্ছে যে হ্যাঁ, এখানে সত্যি এলে গান না গেয়ে থাকা যায় না। ছোট শিশু থেকে বড়রা সকলেই কিন্তু ভীষণ ভালোবাসে গান বাজনা। এই যে এখানে দেখতেই পাচ্ছ কঙ্কালীতলায় এখানে একটা গঙ্গার ঘাট আছে, সেখানে যজ্ঞ হয়, গঙ্গা আরতি হয়। আর এটি হচ্ছে কঙ্কালীতলা, সেই পুকুরটি যেখানে আদ্যা মায়ের শেষ কঙ্কাল এখানে পড়েছিল। আর এই পুকুরে জল কিন্তু কখনোই শুকোয় না, এইখানে সারাক্ষণ জল থাকে। আবার একটি মন্দিরে এলাম, সেটি হচ্ছে শিব মন্দির, শিব শঙ্করের একটি মন্দির। সেই মন্দিরটিও ভীষণ সুন্দর, সেটিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা যদি কখনো কঙ্কালীতলায় আসো তাহলে এই মন্দিরটি অবশ্যই দেখতে পাবে, আর চেষ্টা করবে তোমরা এখানে একবার অন্ততপক্ষে এসে ঘুরে যাওয়ার। ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লাগে। বোলপুরে শান্তিনিকেতনের মাটি এতটাই সুন্দর যে সেখানে বারবার আমার যাওয়ার ইচ্ছে হয়, আর বারবার গিয়ে আমি যেন হারিয়ে যাই সেই মনোরম দৃশ্যে, মনোরম পরিবেশে। এবার আমি বাড়ি ফেরার পথে তোমাদের সামনে কিছুটা তুলে ধরলাম। আমি টোটোওয়ালাকে বললাম একটি দোকানের পাশে দাঁড়াতে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এবার একটু দোকানে একটু খেয়ে আবার বেরিয়ে পড়ব বাড়ির পথে। এবার সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম, একটু সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেটি হচ্ছে নবান্ন মেলা। সেই নবান্ন মেলার সামান্য একটু দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সেখানে একটা ব্যান্ডের অনুষ্ঠান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সেখানে ভীষণ সুন্দর একটি মেলা হচ্ছিল। তো এখানেই তোমাদের সামনে খানিকটা আমি তুলে ধরার চেষ্টা করলাম রাতের এই মনোরম দৃশ্য। আর গানগুলো কিন্তু ভীষণই ভালো লাগছিল। কিছুক্ষণ আমি আর আমার মেয়ে রাতের বেলা সেখানে গান শোনার পর মেলাটা চারিদিকটা একটু ঘুরে দেখলাম, কিছু কেনাকাটা করার পর তারপরে আমি বাড়িতে ফিরে এলাম।